আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব ঘরে বানানো শিক দিয়ে কিভাবে মুচমুচে চিকেন রোল তৈরি করা যায়। এখানে আমি চিকেনের সলিড মাংস নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি, লবণ, আদা বাটা, রসুন বাটা এবং দিয়ে মুরগি মাংসটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর আমি পানিটা সম্পূর্ণ কড়াইয়েই শুকিয়ে নিব। এরপর মাংসগুলো হাড় ছাড়া করে নিব এবং এগুলো আঁশগুলো একটু ছাড়িয়ে নিব। এটা আমরা চাইলে কাঁটা চামচের সাহায্যে করতে পারি। এবার একটি কড়াইয়ে তেল নিব এবং মাংসগুলোকে হালকা ভেজে নেব। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি আরেকটু তেল দিয়ে আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো মাংসের সাথে ভেজে নিব। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি গাজর, মাঝারি সাইজের একটি আলু এবং মাঝারি সাইজের একটি বাঁধাকপি। এখানে জিরা, গোলমরিচ এবং গরম মশলা আমি ব্যবহার করেছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। পুরো রান্নাটি খুব হালকা আঁচে করব, এতে করে মুরগির মাংসের যে ফ্লেভার তা সবজির সাথে যুক্ত হয়ে যাবে। পাঁচটা ছোট সাইজের দেশি পেঁয়াজ এবং 10টার মতো কাঁচা মরিচ আমি কুচি করে কেটে রেখেছি। এটা একদম রান্নার সব শেষে আমি এটা দিয়ে শেষ করব। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। তৈরি হয়ে গেল আমার এই পুরটা। এবার আমি এটাকে সাইডে রেখে এবার একটা বুলে 3 কাপ পরিমাণ ময়দা নিব, পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ময়দাটাকে মিক্স করে নিব। হাতে একটু তেল মেখে নিলে ভালো, এতে করে ময়ান তৈরি করাটা সহজ হয়। এবার হালকা গরম পানি দিয়ে আমি ময়দাটা তৈরি করে নিব। ময়ানটা হালকা গরম পানি দিয়ে তৈরি করলে আমরা রুটিটা বেলার ক্ষেত্রে, শীটটা তৈরির ক্ষেত্রে আমাদের জন্য খুব সুবিধা হবে। এবার ছোট ছোট করে লেচি কেটে নিব। এবং প্রতিটা গোল আকারে আমি রুটির মতো করে বেলে নিব, তবে সম্পূর্ণ সব দিক যাতে সমানভাবে পাতলা হয় সেদিকে খেয়াল করব। যতটা পাতলা করতে পারা যায় তত শীটটা যখন আমরা ভাজবো তখন সেটা খেতে ভালো লাগবে। এবার আরেকটা বাটিতে ময়দার আমি আঠা তৈরি করে নিব। অল্প একটু পানি দিয়ে, এর আগে দেখিয়েছিলাম কিভাবে আঠাটা তৈরি করতে হয়। এবার ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে রোলের আকার দিয়ে আমি রোলগুলো তৈরি করব। এবার এগুলো ট্রেতে সাজিয়ে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর একটা বক্সে সংরক্ষণ করতে পারেন। এবার আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে আমি রোলগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভাজলে আমাদের উপরের যে শীটটা এটা মচমচে ভাবটা চলে আসবে। তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোল। রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন এবং আপনারা তৈরি করে জানাবেন যে কেমন হয়েছে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ।